পর্তুগাল কি পারবে ব্যাক টু ব্যাক ইউএফএ নেশনস লিগে শিরোপা জিততে? পর্তুগাল কি পারবে আবার ইউএফএ নেশনস লিগে নিজের দিকে শ্রেষ্ঠ প্রমাণ করতে? সো হ্যালো ওয়েলকাম ইউ অল টু দ্য ইউএফএ নেশনস লিগ টিম প্রিভিউ সিরিজ। এবং আজকে যে দলটাকে নিয়ে প্রিভিউ করবো তারা হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইউএফএ নেশনস লিগে, দলটা হচ্ছে পর্তুগাল। দেখেন, পর্তুগাল লাস্ট কয়েক বছরে এজ এ ফুটবলিং টিম অনেক ডেভেলপ করছে। মানে একটা সময় পর্তুগাল খুব কম মেজর টুর্নামেন্টে কোয়ালিফাই করতো, বাট লাস্ট ধরেন 10 to 15 ইয়ার্সে তারা অনেক মেজর টুর্নামেন্ট অলরেডি কোয়ালিফাই করছে। এর মধ্যে ইউএফএ নেশনস লিগ তারা ডুবে দিচ্ছে এবং ইউএফএ ইউরোতে তারা অলরেডি 2016 দিচ্ছে। এবং এই দলটার মধ্যে একটা বিলিভ আছে যে আমরা লাস্ট মোমেন্ট পর্যন্ত গিভ আপ করবো না। কিন্তু অনেক সময় পর্তুগালের ক্ষেত্রে যেটা হয় যে তারা একটা প্লেয়ার উপর বেশি ওভার রিলাই হয়ে যায়, যেটার কারণে অনেক ম্যাচ তারা হেরে যায়। এখন আপনি যদি শুধু একটা প্লেয়ার উপর রিলাই করে থাকেন তাহলে তো ফলাফল আসবে না স্বাভাবিকভাবে। সো পর্তুগাল এই জিনিসটার থেকে একটু সরে আসতে হবে যে তারা যেন শুধুমাত্র একটা প্লেয়ার উপর রিলাই করে না থেকে তারা যেন পুরো টিম হিসেবে খেলে। এখন পর্তুগালের এখন যে ম্যানেজার জর্জে জেসুস, তার খেলার ধরনটা কিন্তু আগে যে করছিল অটোমেটিক তার থেকে ডিফারেন্ট। পর্তুগাল বেসিক্যালি কাউন্টার অ্যাটাক ফুটবলটা বেশি খেলা প্রেফার করে রাদার দেন বিং টু ডিফেন্সিভ। পর্তুগাল কিন্তু খুব কম ডিফেন্সিভ ফুটবল খেলে। তাদের টার্গেটটা হচ্ছে মানে অপোজিশনকে প্রেস করে বল উইন করে দেন কাউন্টার অ্যাটাকে যাবা থ্রু মিডফিল্ড অ্যান্ড ডিফেন্স। তারা যে মিডফিল্ড যেমন ব্রুনো ফার্নান্ডেস বলেন, ভিতিনা বলেন, হ্যাঁ, তাদের মিডফিল্ডে বার্নার্ডো সিলভা আছে তাদের মিডফিল্ডে। তো তাদের মিডফিল্ড থেকে বলটা সাপ্লাই যাতে হয় এরকম একটা সিস্টেম, এরকম একটা ফরমেশন এ পর্তুগালকে খেলানো হয়। তারপর তাদের ডিফেন্স রুবেন ডিয়াস বলেন, ক্যানসেলো বলেন, নুনো মেন্ডেস বলেন, তাদের এর কাজ হচ্ছে এরকম যে প্রতিপক্ষ থেকে বল কেড়ে নিয়ে কাউন্টার অ্যাটাক করতে সাহায্য করে মিডফিল্ডারদের হেল্প করা। এবং পর্তুগালের যে মিডফিল্ড সেটা নিয়ে প্রচুর হাইপ হয়েছিল। আপনার সবাই জানেন ওয়ার্ল্ড কাপ পর্তুগালের মিডফিল্ডার দেখে আমার একটা দেখাই যায়নি বলতে গেলে, মানে মনে হচ্ছিল তারা গডস্টেড হয়েছিল। তো পর্তুগালের মিডফিল্ড নিয়ে এবারও অনেক হাইপ এসছে এবং নেশনস লিগে পর্তুগাল মিডফিল্ডটা ভালো করছে লাস্ট নেশনস লিগে, বাট স্টিল মিডফিল্ড is going to be midfielders are going to play a huge role. যদি এবারও পর্তুগাল নেশনস জিততে চাই তাহলে আপনার মিডফিল্ডারদেরকে অনেক হিউজ রোল প্লে করতে হবে, প্লাস ডিফেন্ডার এবং এটাকে যারা আছে রাফায়েল লিয়াও আছে, গনসালো রামোস আছে, ক্রিস্টিয়ানো রোনালদো আছে। সো তাদের এটাকে আছে। কিন্তু কথা হচ্ছে নতুন যে কোচ আসছে জর্জে জেসুস, সে দলটাকে কিভাবে বিল্ড করবে, তার স্টাইলে প্লেয়ারটা সুটেড হতে পারবে কি না, বা তার আন্ডারে আসলে পর্তুগাল কেমন করবে। দেখেন জর্জে জেসুসের সাথে কিন্তু রোনালদো সেটা কাজ করছে ছিল। সো জর্জে জেসুস এবং রোনালদো বসে নিশ্চয়ই একটা প্ল্যানিং করবে যে স্কোয়াড কেমন হতে পারে, তাদের খেলার ধরন কেমন হবে, তারা মানে অপোজিশনের এগেনস্টে কীরকম ভাবে খেলবে, তাদের স্ট্র্যাটেজি ট্যাকটিক্স ফরমেশন কেমন। নিশ্চয়ই ক্রিস্টিয়ানো রোনালদো এবং জর্জে জেসুসের মধ্যে নিয়ে বৈঠক হয়েছে, ওইটা এখনো হচ্ছে, বিকজ আপনার 24 তারিখ থেকে ন্যাশনাল লিগ শুরু হচ্ছে। সো আর বেশি টাইম নেই, তো নিশ্চয়ই এইসব বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। তারপর আপনার এখন আবার ইন্টারন্যাশনাল ম্যাচেস আছে। সো একদম একটু টাইট স্কেজুয়াল, প্লেয়ারদের জন্য একটু চাপ হবে। বাট জর্জে জেসুস এবং রোনালদো নিশ্চয়ই আসলে চেষ্টা করবে আর কি, মানে টিম মধ্যে কি ব্যালেন্স আনে, কোন ফরমেশনের সাথে খেলা যায়, কোন প্র্যাকটিস আসলে খেলা যায়, এটা নিতে। পর্তুগালের গোল কিপিং নিয়ে তাদের কোনো ইস্যু নেই, ডিফেন্স তাদের মাঝে মাঝে একটু শেকই থাকে, এটা নিয়ে একটু তাদের কাজ করতে হবে। তাদের মিডফিল্ড অ্যাটাকার যারা তাদের নিয়ে আসলে কোনো সন্দেহ নেই। বাট আসলে তাদের মিডফিল্ড মাঝে মাঝে মানে কার্যকর হয় না, সেটা নিয়ে একটু ভাবতে হবে ক্রিস্টিয়ানো এবং জর্জে জেসুসকে। যদি এই মিডফিল্ডটাকে অনেক বেশি কাজে লাগানো যায়, বা মিডফিল্ডে যে প্লেয়ার আছে তাদেরকে যদি কাজে লাগানো যায়, তাহলে রেজাল্ট কিন্তু পর্তুগালের পক্ষে আসা সম্ভব। লাস্ট নেশনস লিগে কিন্তু পর্তুগাল অলমোস্ট হেরে গেছিল সামহাউ দেওন। সো এইবারে কিন্তু তারা খুব রিল্যাক্সড হয়ে খেলবে, ব্যাপারটা এমন না। তারা জানে যে তাদের ওয়ার্ল্ড কাপটা খুব একটা ভালো যায়নি। সো পর্তুগালের টার্গেট থাকবে এবার নেশনস লিগটা যেটা, এই জন্য তারা মানে অলরেডি প্ল্যানিং স্টার্ট করে দিছে। সো দেখা যাক যে আসলে পর্তুগাল এবার নেশনস লিগে কি করে। বাট আমি মনে করি যে জর্জে জেসুস এই দলটাকে অ্যাটলিস্ট একটা ভালো পজিশন নিয়ে যাওয়ার। অটো মার্টিনেস ক্ষেত্রে যেটা হয়েছিল, সে সাবস্টিটিউশনে ভুল করতো, মানে অনেক ডিসিশন মেকিংয়ে তার ভুল ছিল। আর জর্জে জেসুসে হয়তো আশা করি তিনি ভুলটা করবেন। এর আগে তিনি আল হিলালেরও একসময় কোচ ছিলেন। সো দেখা যাক, যেহেতু তার ইন্টারন্যাশনাল কোচিং এর এক্সপিরিয়েন্স অনেকটা নাই, সো তিনি আসলে পর্তুগালকে কি নেশনস লিগ কতদূর পর্যন্ত নিয়ে যেতে পারবেন, বা তার প্ল্যানিং কেমন হবে, স্কোয়াড সিলেকশন কেমন হবে, সেটা
ও একটা বড় মিস্ট্রি মুহূর্তে, বাট দেখা যাক যে আসলে পর্তুগাল এবার নেশনস লিগে আসলে মানে কত যেতে পারে। বাট আমি মনে করি যে তারা যদি তার মিডফিল্ডটা নিয়ে এবং ডিফেন্সটা নিয়ে একটু কাজ করে তাহলে এবারও কিন্তু তার নেশনস লিগ জেতার একটা সম্ভাবনা আছে। সো আপনি কি মনে হয় যে পর্তুগাল আসলে ব্যাক টু ব্যাক নেশনস লিগ জিততে পারবে কিনা বিষয়ে কমেন্ট করে জানাবেন, এবং পর্তুগালের এবার নেশনস লিগে পর্তুগালের কোন প্লেয়ার এক্স ফ্যাক্টর হবে এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং জর্জ জিসাস অ্যাজ এ কোচ তাকে রেট করতেছে সেটা অবশ্যই কমেন্ট করে যাবেন, যেহেতু তার ইন্টারন্যাশনাল কোচিং কোনো এক্সপিরিয়েন্স নেই। সো এই ছিল ইউএফএ নেশনস লিগের টিম রিভিউর ভিডিও। আর তোমার মানে ভিডিও ভালো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আপনার সাথে হচ্ছে আবার আগামীকাল সবার এবং সুস্থান